ওম নমঃ শিবায়। আমি অ্যাস্ট্রোলজার সুমিতা শাস্ত্রী। সৌভাগ্য জ্যোতিষতন্ত্রের তরফ থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজকের আলোচনা শুরু করছি। আজকের আলোচনা সিংহ রাশি মে 2024 রাশিফল। সিংহ রাশি মে 2024 মাসিক রাশিফল, সিংহ রাশি মে 2024 মান্থলি প্রেডিকশন। এই মে মাসে সিংহ রাশির প্রত্যেকটি বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। আপনার শরীর স্বাস্থ্য, শিক্ষা, প্রেম, আপনার বিবাহিত জীবন, ভাগ্য, ক্যারিয়ার, বিজনেস, ফাইন্যান্স এবং ইনভেস্টমেন্ট কেমন থাকবে, কোন কোন রাশি আপনাকে পজিটিভ রেজাল্ট দেবে, কোন কোন রাশি আপনাকে নেগেটিভ রেজাল্ট দেবে, কী সতর্কতা ও সাবধানতা অবলম্বন করতে হবে, কী উপায় করলে গোচরে শুভফল পাবেন, প্রত্যেকটি বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। এই রাশিফল আপনার জন্মরাশি চন্দ্ররাশি অনুসারে নবগ্রহ মিলে আপনাকে কী ফল দিতে সক্ষম হবে, নবগ্রহের অবস্থান সম্পর্কেও বলবো। গ্রহের ট্রানজিট: 11ই মে বুধ মেষ রাশিতে প্রবেশ করবে, 14ই মে রবি বৃষ রাশিতে প্রবেশ করবে, 19শে মে শুক্র বৃষ রাশিতে প্রবেশ করবে। যখন মে 2024 শুরু হবে, সিংহ রাশি থেকে নবগ্রহের অবস্থান, আপনার রাশির অধিপতি রবি আপনার 9th হাউসে আছে শুক্রের সাথে, 10th হাউসে রয়েছে দেবগুরু বৃহস্পতি, 2nd হাউসে রয়েছে কেতু, 7th হাউসে রয়েছে শনি, 8th হাউসে রয়েছে রাহু বুধ মঙ্গল। সব থেকে প্রথম আলোচনা করব আপনার শরীর স্বাস্থ্য, আপনার হেলথ, আপনার ইমিউনিটি সিস্টেম কেমন থাকবে। রাশির অধিপতি রবি আছে ফার্স্ট হাউসে। ফার্স্ট হাউস হচ্ছে আমাদের ইমিউনিটি সিস্টেমের। রাশির অধিপতি রবি 9th হাউসে রয়েছে, 10th হাউসে ট্রানজিট করবে 14ই মে পর্যন্ত আপনার ভালো থাকবে শরীর স্বাস্থ্য। 14ই মে রবি মেষ রাশিতে প্রবেশ করবে, 9th হাউসে রয়েছে, 10th হাউসে যাবে গুরুর ঘরে, এখানে জীবাত্ম দোষ তৈরি করবে। এই মাসে হেলথ খুব ভালো থাকবে। যদি সিংহ রাশির ব্যক্তিরা আগে কোনো সমস্যা ছিল শরীর স্বাস্থ্যের, হেলথ রিলেটেড কোনো সমস্যা ছিল, তাহলে এই মাসে রিকভার হবে। ইমিউনিটি সিস্টেম ভালো থাকবে। দেবগুরু বৃহস্পতিও শুভ রয়েছে, কেন্দ্রে আছে। হ্যাঁ, মঙ্গল একটু উইক আছে এই মাসে, মঙ্গল অষ্টমভাবে রয়েছে, উইক আছে। ব্যাস একটু রাগ জেদ কন্ট্রোল করতে হবে, হেডেক না হয়, আপনার এক্সট্রা স্ট্রেস না হয়, আর চোট আঘাত না লাগে, এগুলো আপনাকে খেয়াল রাখতে হবে। বাকি আপনার শরীর স্বাস্থ্য ঠিক থাকবে, শরীর স্বাস্থ্য ভালো থাকবে, শরীর স্বাস্থ্য নিয়ে আর কোনো প্রবলেম নেই। এবার বলবো বিদ্যা, এডুকেশান আপনার কেমন হবে মে 2024-এ। পঞ্চম ভাব হলো বিদ্যার, পঞ্চমপতি আপনার দেবগুরু, আর গুরু আছে আপনার কেন্দ্রে, আর 2nd হাউসে দৃষ্টি দিচ্ছে, 4th হাউসেও দৃষ্টি দিচ্ছে। পড়াশুনো আপনার ভালো হবে। পঞ্চমপতির কানেকশান 4th হাউসে, গুরুর 7ম দৃষ্টি দিচ্ছে। পড়াশুনো সুখ থাকবে, পড়াশোনায় সুখ পাবেন, কোনো টেনশান নেই। কিন্তু হ্যাঁ, গুরু শত্রুর ঘরে আছে, তো শত্রু আপনাকে একটু বিরক্ত করবে, অ্যাডভাইস দেবে, আপনাকে একটু ডাউন করার চেষ্টা করবে, ডিমোটিভেট করবে, কিন্তু আপনি ডিমোটিভেট হবেন না। পড়াশুনো আপনার ভালো হবে, কোনো চিন্তা নেই। আপনি একটু কনফিউজ থাকবেন, কারণ বুদ্ধির কারক, আর রাহু মঙ্গলের সাথে আছে বুধ। কখনো কখনো আপনি ডিমোটিভেট হয়েও যাবেন, পড়াশুনো আপনার ভালো হবে। এবার বলবো প্রেম, লাভ রিলেশন আপনার কেমন হবে মে 2024-এ। পঞ্চম ভাবই হলো প্রেমের, দেবগুরু আছে 10th হাউসে। লাভ রিলেশন অ্যাভারেজ হবে এখানে লাভ রিলেশন অ্যাভারেজ, কিন্তু একটু বেটার থাকবে, অ্যাভারেজের থেকে একটু বেটার থাকবে। আপনার কথার কন্ট্রোল করতে হবে, আপনার কথায় রাগ থাকবে। এমন হতে পারে আপনি যার সাথে রিলেশানে আছেন তাকে এমন কথা বলবেন, আপনাদের মধ্যে কথাবার্তা বন্ধ হয়ে যেতে পারে, আপনাকে ব্লক করে দিতে পারে, একটু অ্যাটিটিউড থাকবে। তো এখানে আপনাকে একটু কন্ট্রোল করে, নিজের কথাবার্তা রাগ জেদ কন্ট্রোল করে চলতে হবে। এবার বলবো বিবাহিত জীবন, ম্যারিড লাইফ। 7th হাউস হলো ম্যারিড লাইফের। 7th হাউসের লর্ড হলো শনি, শনি আছে নিজের ঘরে। 7th হাউসে কোনো পাপ গ্রহের দৃষ্টি নেই, বিবাহিত জীবন শুভ হবে। শনি মঙ্গল নিজের ঘরে আছে, কোনো ফ্যামিলি প্ল্যানিং করতে পারেন, ট্রাভেলিং করতে পারেন, কিন্তু কিছু বেটারমেন্ট হতে পারে। শনি নিজের ঘরে আছে, কারণ কোনো ঘরকে কোনো গ্রহ, কোনো প্ল্যানেট খারাপ করে না, খারাপ ফল দেয় না। সেই অর্থে বলবো বিবাহিত জীবন আপনার এখানে শুভ হবে, বিবাহিত জীবনে সেরকম কোনো চিন্তা নেই।
এবার বলবো সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনার ভাগ্য, ক্যারিয়ার, বিজনেস, ফাইন্যান্স এবং ইনভেস্টমেন্ট কেমন থাকবে মে 2024-এ। 9th হাউস হলো ভাগ্য, 10th হাউস হলো ক্যারিয়ার। 9th হাউসের অধিপতি হলো মঙ্গল, অষ্টমভাবে রয়েছে। মঙ্গল 8th হাউসে রয়েছে, অশুভ। মঙ্গলের কোনো পরিবর্তন নেই। রবি উচ্চ আছে, মঙ্গল একটু কমজোর আছে এই মাসে, তাড়াহুড়ো করবেন না। পরের মাসে মঙ্গল আপনার শুভ আছে, পরের মাসে মঙ্গল 9th হাউসে যাবে, নিজের ঘরে প্রবেশ করবে। কোনো শুভ কাজ, মাঙ্গলিক অনুষ্ঠান আপনি করতে পারেন। গুরু শনি গুরু ও রবি শুভ আছে। আপনার কোনো জিনিস সেল পারচেস করতে পারেন, কোনো বিজনেস মিটিং অ্যাটেন্ড করতে পারেন, কোনো স্টক মার্কেট, শেয়ার মার্কেটে আপনি ইনভেস্ট করতে পারেন, আপনার লাভ হবে। এবার বলবো ক্যারিয়ার। 10th হাউস ফর ক্যারিয়ার। 10th লর্ড হলো শুক্র, শুক্র 9th হাউসে আছে। শুক্রের অবস্থান ঠিক আছে, শত্রুর ঘরে রয়েছে কিন্তু রবির সাথে আছে, তো বলবান আছে। দেবগুরু 10th হাউসে আছে, আপনি একটু জ্ঞান দিতে চেষ্টা করবেন। রবি উচ্চ আছে, তো পাওয়ার থাকবে, কারোর সাপোর্ট পাবেন, একটু অ্যাটিটিউড থাকবে আপনার মধ্যে, কারণ রবি ভাগ্যস্থানে আছে। রবি 10th হাউসে আসবে 14ই মে। রবি আর গুরু জীবাত্ম দোষ তৈরি করেছে এখানে, এখানে জীবাত্ম তৈরি করেছে রবি গুরু মিলে। তো আপনার ট্যালেন্টও থাকবে, আর ট্যালেন্ট দেখাবেনও আপনি। আপনার রাগ জেদ কন্ট্রোল করতে হবে, বেশি তাড়াহুড়ো করবেন না, আর নিজেকে সর্বশ্রেষ্ঠ ভাববেন না, আর তাড়াহুড়োতে কোনো ডিসিশান নেবেন না। গুরু আছে কেন্দ্রে কিন্তু শত্রুর ঘরে আছে, তবুও ঠিক আছে। ম্যানেজমেন্ট, ডকুমেন্ট, কাউন্সেলিং, কনসালটেন্সি, টিচিং সব লাইনে যারা রয়েছেন তাদের ক্ষেত্রে বলবো শুভ হবে, বেনিফিট দেবে। আর রবি 10th হাউসে আছে, রবি 10th হাউসে এসে আরও শুভ ফল দেবে। রাজনীতির ক্ষেত্রে, গভর্নমেন্ট সেক্টরের ক্ষেত্রে লাভ হবে। যারা রাজনীতির সাথে যুক্ত তাদের ক্ষেত্রে লাভ হবে, গভর্নমেন্ট সেক্টরে যারা রয়েছে তাদের ক্ষেত্রে লাভ হবে 14ই মের পর। এবার বলবো বিজনেস। এই মাস বিজনেস সর্বশ্রেষ্ঠ 11ই মের পর বিশেষ শুভ। বুধ যখন এখানে শুভ হবে, কারণ হচ্ছে আপনার বুধ ভালো পজিশনে রয়েছে। কোন গ্রহ কখন ট্রানজিট করবে, আপনার হচ্ছে 11ই মে বুধ মেষ রাশিতে, 14ই মে রবি বৃষ রাশিতে, 19শে মে শুক্র বৃষ রাশিতে প্রবেশ করবে। এখানে আপনার বিজনেস ভালো হবে। যারা শাড়ির বিজনেস, জুয়েলারি বিজনেস, কসমেটিক্সের বিজনেস করেন তাদের জন্য বলবো শুভ হবে। যারা ক্রিয়েটিভ লাইনে রয়েছেন, মডেলিং করেন, ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করেন তাদের জন্য শুভ হবে। কী উপায় করবেন? আপনাদের মঙ্গলের বীজমন্ত্র আপনারা পাঠ করবেন প্রতিদিন। ওম ক্রাম ক্রিম ক্রম সব হুমায়ুন নমঃ, হনুমান চালিসা প্রতিদিন পাঠ করবেন। চন্দ্রের বীজমন্ত্র প্রতিদিন পাঠ করবেন, ওম শ্রাম শ্রীম শ্রম সচন্দ্রমায় নমঃ। আর আপনাদের ফাইন্যান্স ভালো হবে, ইনভেস্ট করলে লাভ হবে। তো এই ছিল আজকের আলোচনা। সিংহ রাশি মে 2024 নিয়ে আলোচনা করলাম, প্রত্যেকটি বিষয় নিয়ে ডিটেলে আলোচনা করেছি। যদি কোনো টপিক বাদ গিয়ে থাকে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক করুন। পরবর্তী ভিডিও নোটিফিকেশান পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, আর ভিডিওটি একটু শেয়ার করে দেবেন যাতে করে অন্যরা দেখে উপকৃত হন। ঈশ্বর আপনাদের সকলের মঙ্গল করুন। ওম নমঃ শিবায়।